ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন কিসুতা দিয়া দুটি হিয়া কিসুতা দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে আমি বুঝিনি আগে আমি খুঁজিনি আগে কিছু গান ছিল
দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায় কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি।
তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত
কাছে আসা ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ
এসো এসো একে একে সব বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। ও একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি।
বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে, এই ইশারাতে, কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ, এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে, এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা, আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আমি জানি যে আমাদের এই ভিডিওগুলো অনেক অনেক বন্ধুরা ভালোবাসো বা দেখতে পছন্দ করো। তারা আমাকে লাইক কমেন্টের মধ্যেই বুঝে যায় যে কিছু কিছু বন্ধুরা কমেন্ট করে যে দাদা তোমার এই যে যে অডিও গানের যে অ্যালবামটা, এটা আমার খুব সুন্দর লাগে, আমি বারবার একবার দুবার করে দেখি, খুব সুন্দর লাগে। তো আবার অনেক অনেক বন্ধুরাই কমেন্ট করে। তো আগে আমি এরকমভাবে ভিডিও দিতাম না, আগে আমি সেম ভিডিও দিতাম। তো তখন কি ছিল, তখন পিছনে ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আমার নিজস্ব ভয়েস। এখনও আমার ভয়েস আছে, যেটা আমি ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়, ভিডিওর শেষে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, তো শুধু এটাই নয়, তো আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। সে যেখানে হোক, আমাদের আশেপাশের চারিদিকেই আমি ঘোরাঘুরি করে ভিডিও রেকর্ডিং করি। তো রেকর্ডিং করার পর সুন্দরভাবে এডিটিং করি, বা আমার যে সকল জায়গাগুলো মনে হয় যে এই সকল জায়গাগুলো খুব সুন্দর লাগবে, কারণ এই সকল জায়গার যে ভিডিওগুলো, এরকম জায়গা তো সব অনেক জায়গায় আছে, কিন্তু সব দিকে তো সব রকম জায়গা নেই। তাই আমার যত যা বন্ধু আছে, অধিকাংশ বন্ধু প্রায় বাজার শহরের বন্ধু, তাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে ভিডিওগুলো তাদের দেখতে ভালো লাগে, তারা কমেন্ট করে, তার নানা রকম সমস্ত কিছু আর কি কমেন্টের মধ্যে জানায়। তো যাই হোক, তো শুধু এটাই নয়, আজকের যে ভিডিওটা, তো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে শুধু এটাই নয়, আমি যে সকল ভিডিওগুলো, আমি যতগুলোই ভিডিও আপলোড দিই, আমার যে চ্যানেলেই হোক কেন হোক বা কেননা আমি প্রতিটি চ্যানেলের মানে প্রতিটি ভিডিওই
আমি ভিডিওর শেষে সেই ভিডিওটা নিয়ে আলোচনা করে থাকি। তো সেরকমই এই ভিডিওটা নিয়ে আলোচনা করে দিই, আলোচনা মানে করব এই ভিডিওটার মধ্যেই। এমনকি তার মধ্যে যে এইসব জায়গাগুলো, আর এখন আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিকের পরিবেশের যে ভিডিওগুলো এখন সব থেকে মানে খুব সুন্দর লাগে। কেননা কারণ এখন হচ্ছে তোমার চৈত্র মাসের শেষ, মানে যে চৈত্র মাসের প্রায় মাঝামাঝি চলছে। তাহলে এখন কি যে ফাল্গুন মাস দিকে গাছের সমস্ত গাছের পাতা পড়ে যায়। তো এই চৈত্র মাসের যখনই মাঝামাঝি চলে আসে তখন তোমার সমস্ত গাছে গাছে পাতা চলে আসে, একদম পুরো সবুজ হয়ে যায়। আর এই বর্ষাকালে কি বর্ষাকালেও সবুজ থাকে, কিন্তু ঝোপঝাড় তখন বেশি হয়, কিন্তু এখন কোনো ঝোপঝাড় নেই। তো এখন হচ্ছে তোমার গাছের যে পাতাগুলো, গাছের পাতা সবুজ হয়ে যায়। তারপরে নানা রকম গাছ যেরকম গাছের সেরকম তার হয়। তো এখন আমরা যে জায়গাটার মধ্যে ভিডিওটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে তোমার বাউন্ডারি থেকে একটু এগিয়ে যে একটা রাস্তা আছে, যেটা একদম যে বেঞ্চামনির ওইখানে যে বড় পুকুরটা সেখানে বেরোনো যায়। তো আমরা গেছিলাম তোমার বড়দির পাহাড়। তো এই ভিডিওগুলো আগে আগে অনেক আগের ভিডিও। তো মোটামুটি অনেক আগের বলতে প্রায় 10 দিন 12 দিন 15 দিন, 15 দিন হবে না, 10 দিনের মতো আগের ভিডিও। তো এই ভিডিওগুলোকে আমি অলরেডি সমস্ত কিছু মানে ফিল্টার আর কিছু কালার দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। তো আমার জায়গা কম থাকার কারণে কি হয়েছিল, তো ভিডিওগুলো অটোমেটিক সরে গেছিলো। তারপরে যখন আমি ফোনটা জায়গাটা খালি করি তখন এই ভিডিওগুলো চলে এসেছিলো। তাইলে আমি এমনিতেও ভিডিও আজকে আমি রেডি করতাম, তো তার জন্য আর কি দেখলাম যখন এটা চলে এসছে তাই ওই ভিডিওগুলোকে আমি রেডি করে নিলাম। তো রেডি করার পর কি করব, তো ভিডিও যখন আমি এডিটিং করে রেডি করা হয়ে যায় তো সেই ভিডিওটা আমি তো বারবার করে যখন এডিটিং করি তখন তো আমি তো বারবার করে ভিডিওটা দেখি। তো ভিডিওটা নিয়ে এবার আমি সমস্ত কিছু আলোচনা করব যে এই ভিডিওটা আমি কোথা থেকে কোথা পর্যন্ত গিয়েছি বা আমি এই ভিডিওর মধ্যে কি কি দেখানো হয়েছে। তো সেসব বিষয়ে সমস্ত কিছুই আর কি বলবো। শুধু এই ভিডিওটা নয়, আমি প্রতিটি ভিডিওতেই এরকমভাবেই বলা হয়ে থাকে। আবার যে সকল জায়গাগুলোকে বেড়াতে যাই, যেমন আজকের ভিডিওটা একটা বেড়াতে গেছিলাম একটা জায়গা, সেখানে কিছু রিলস ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও বানানো হয়েছে। তারপরে এই যে লং ভিডিওগুলো, তো আমরা গিয়েছিলাম তোমার বড়দির পাহাড়। তো ওই বড়দির পাহাড়ে ওখানে আমরা আগের থেকে যাবো বলে ভেবে রেখেছিলাম, কারণ অনেকদিন যাওয়া হয়নি। আর ওখানে কিছু ভিডিও করব, কারণ ওখানে ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা আছে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে বড়দির পাহাড়ে কিছু ভিডিও করব, তারপরে সবুজ দ্বীপ বলে যে জায়গাটা আছে সেখানকে যাব। কিন্তু না, সবুজ দ্বীপ জায়গাটাকে যেয়ে উঠতে পারেনি, কারণ বড়দির পাহাড়ে যখনই গিয়েছি যাওয়ার পর ওখানে 20 টাকা করে টিকিট নিল। তো আমরা ছিলাম তোমার 5 জন। তো 5 জনে 20 টাকা করে টিকিট নিয়ে নিলাম। তো টিকিট নিয়ে নেওয়ার পর কী করলাম, তো আমরা চলে গেলাম সোজা উপর দিকে। তো উপর দিকে যেখান থেকে মানে পাথরের খাদানের থেকে নিচটা যে মানে নদীটার যে জলটা দেখাচ্ছে, তো সেখানকে তো সেখানেই আমরা ভিডিও বানানো শুরু করি প্রথম। তো সেখানে ভিডিও বানানো প্রথম স্টার্ট করলাম, তাহলে ওখানে কিছু ভিডিও বানিয়ে নিলাম। তো বানিয়ে নিয়ে চারদিকে আমি একটু ঘোরাঘুরি করে যে লং ভিডিওগুলো যেগুলো আমি ওখানে নিয়ে যে আমি ওখানকে গেছি, তো ওখানে যে প্রাকৃতিক পরিবেশটা সেটা আমি তুলে ধরেছিলাম। তো সেখানে সমস্ত কিছু আর কি দেখিয়েছি, এমনকি সমস্ত কিছু বলেও দেওয়া হয়েছে, আমার অলরেডি সেই ভিডিও আপলোড দিয়ে দেওয়া হয়েছে। তো তারপর চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম, ওখানে ভিডিও বানালাম। জল তো আমরা নিয়ে গেছিলাম, জল খাবার বাচ্চাদের তোমার ধরো আঙ্গুর নিয়ে গেছিলাম, আপেল নিয়ে গেছিলাম, তার বিস্কুট প্যাকেট, ম্যাঙ্গো, এরকম সমস্ত কিছু নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের পুচকিটা আছে আর ওদেরও একজন একটা বাচ্চা আছে। তো ওর ভিডিও হয়তো আমাদের ইয়ার মধ্যে দেখেইছো। তো ও খুব সুন্দর ভিডিও বানায়। তো তারপর আমরা ওইদিকে চারিদিকে যখন ঘোরাঘুরি করে ভিডিও বানানো আমাদের কমপ্লিট হয়ে গেল, তো ওখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম। তো ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা বসে রেস্ট নিয়ে নিলাম। তারপরে এসে আবার কিছু ভিডিও বানালাম তোমার, যেমন একবার নদীতে নামলাম। তো নদীতে সেখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর চেয়ার করা আছে, তো সেখানে কিছু ভিডিও বানালাম। তো সেখানের ভিডিও খুব সুন্দর হয়েছে। তো মেন ব্যাপার হচ্ছে যদি আমরা যদি দুজনে ভিডিও বানাতাম, যদি আমাদের
ফোনটা বা ক্যামেরাটা ধরার মতো যদি কেউ থাকতো ভিডিওগুলো আরও মোটামুটি ভালো হতো। আবার যদি কেউ দু একজন থাকতো মানে একটা দলের মতো আর কি, যে না ভিডিওটা এরকমভাবে হচ্ছে না এরকমভাবে বানাও, তাহলে আরও হয়তো খুব সুন্দর হতো। কেননা ডিসিশানেই চেঞ্জ করতে পারে একটা ভিডিওর মানে পুরো ইয়েটাকে। তো আমাদের মধ্যে আমাদের যে ভিডিওগুলো আমরা বানাই, তো আমাদের মধ্যে ও যদি বলে ঠিক, আমিও দেখলাম যে না ঠিক, তো ঠিক মানে ঠিক, চলো। আর আমাদের ডিসিশন দেওয়ার মতো কেউ লোক নেই, আমরাই দুজনেই ভিডিও বানাই, আমরা দুজনেই ডিসিশন করি যেটা ঠিক সেটা ঠিকই করে ইয়ে করে দিই। তো যাই হোক, পরে তারপরে মনে হয় যে না যদি এখানে এরকমটা করতাম তাহলে ভালো হতো। তো দ্বিতীয়বার যখন ওই ভিডিওগুলোকে আমি আরও আমরা রেকর্ডিং করি বা আবার ভিডিওগুলোকে বানাই, তখন ওই রকমভাবেই বানানো হয়। তো যে ভিডিওটা, তো ভিডিওটা যেখানে যে পাড়াটা ওখানটা পেরিয়ে এবার আমরা যাব যে মেন ক্যানেলের যে ইয়াটা, তো সেখানেই আমরা ভিডিওটা শুরু করি। তো তারপর কিছুটা যেই মেন ক্যানেলটা তখন জল ছেড়েছিল, তো মেন ক্যানেলের যে ব্রিজটা, যেটা পিমোর দিকে যে ব্রিজটা আছে, যেটা পিমোর থেকে রায়পুর দিকে যা যাচ্ছে, যাই করে ব্রিজটা পাচ্ছে তারপরে রাস্তাটা, তো ওই ব্রিজটারই এইটার একটা ক্যানেল বোর্ড। তা ওখানটায় চলে যাওয়ার পর তো তারপরে একটা আদিবাসী পাড়া আছে। তো সেই আদিবাসী পাড়াটায় মোটামুটি আদিবাসী পাড়াটাকে কিছুটা দূরেই, মানে ক্যানেলটার থেকে কিছুটা দূরেই, ক্যানেলটার থেকে যখন ডাউনে নামছি তো তারপরে আদিবাসী পাড়াটা। তো এখানে যতগুলো ঘর আছে সব আদিবাসী ঘরেই আছে। তো তারপর আর কি ঘর আছে ঠিকঠাক জানি না, তাও বললাম কারণ যেহেতু রাস্তার ধারে যে ঘরগুলো দেখলাম তো সেটাই আমি বললাম। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, তো সামনেই ছিল পুকুর, তো দু সাইডে। আর এমনিতেই অনেকটাই সময় হয়ে গেছে আর খুবই খিদে পেয়েছিল, তাহলে একটু তাড়াহুড়োর মধ্যে যেতে হবে। কারণ ঘরে এসে করে আমরা এই ভিডিওগুলোর এখন ঘরে এসে করে আমরা রান্না করে খাওয়ার পর তারপরে হালকা রেস্ট নিয়ে তারপরে আবার যে ঘরের যে সব কাজগুলো থাকে তো সেগুলা করা হয়েছে। তো যাই হোক, তারপর ওখান থেকে চলে এলাম। তো সামনেই ছিল মানে আদিবাসী পাড়াটা পেরিয়ে জঙ্গলটা। তো জঙ্গলটা রাস্তাটা মোটামুটি 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তাটা হবে। তো সেখানে তখন যে শাল গাছের সমস্ত পাতা পড়ে গেছিলো, সেই কচি কচি পাতা গজিয়েছে। আর ওখানের রাস্তাটার যে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে যে সেটা বলার নয়। তো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড, দেখে মনে হচ্ছিলো যে ভিডিও বানাবো, কিন্তু কী করবে, উপায় নাই, কারণ সময় হয়ে এসছে। আর বাড়িতে এসে করে রান্না করতে হবে, তার খাওয়া দাওয়া করা, তারপরে ঘরের যে সকল কাজ, তো সে সকল সমস্ত কিছুটাই করতে হবে। তো তারপর রাস্তার মধ্যে আস্তে আস্তে পুরো জঙ্গলটা পার হলাম। তো জঙ্গলটা পার হওয়ার পর তো তারপর আমি অলরেডি ভিডিওটা শেষ করে ফেললাম। তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নটাকে আছে ওটাই ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো, আজকে আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল দেখানো হয়ে থাকে বা আমার এই কথা বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নিত্য নতুন ভিডিওর সাথে। তো চলো, টাটা।